Hello students, good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Now we are going to start SST class of standard 2 and today is your AC2 exam demonstration class. In today's class we are going to discuss about the question paper of the AC2 exam. Okay, let's start. I hope you will enjoy the class. ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে এসএ2 এক্সাম আসছে, সেই জন্য নিশ্চয়ই তোমরা প্রত্যেকে প্রিপেয়ার হচ্ছ। এই তোমাদের এসএ2 এক্সামের জন্য যে সিলেবাস বা চ্যাপ্টারগুলো সেগুলো দেখো আমি এখানে মেনশন করেছি। চ্যাপ্টার হচ্ছে দ্য টাইম, আওয়ার আর্থ, সিজন অ্যান্ড ক্লাইমেটস, দ্য স্কাই, দ্য স্টোরি অফ দ্য ওয়েল। এইগুলো হচ্ছে তোমাদের এসএ2 এক্সামের সিলেবাসের চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো আমরা ডিরেক্ট টেক্সটে চলে যাই। তোমাদের যে টেক্সট বুকটা আছে আওয়ার সোসাইটি, সেই বুকটা। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান সি আই হ্যাভ ওপেন দ্য ফার্স্ট চ্যাপ্টার। তো ওই ফার্স্ট চ্যাপ্টারে আমি বললাম আপনার টাইম আছে। এই চ্যাপ্টারটিতে মেনলি আমরা পড়েছিলাম টাইম সম্পর্কে, তাই তো? এই যে দেখো, এই যে বলেছিল দিনের এই যে দিনের যে বিশেষ সময়গুলো, মর্নিং, ফোরনুন, নুন, আফটারনুন, এগুলো আমরা পড়েছিলাম। মানে কোন সময় থেকে কোনগুলো হয় সেইগুলো এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম। সূর্য কখন ওঠে, সূর্য কখন ডোবে, সেই সম্পর্কে একটা বাচ্চা স্কুল যাওয়া নিয়ে আমরা পড়েছিলাম। এরপর ইভিনিং কখন হয়, নাইট কখন হয়, সেই সম্পর্কে পড়েছিলাম। সময় সম্পর্কে অনেক ধারণা পেয়েছিলাম, তাই তো? যখন সূর্য ডুবে যায় তখন কি হয়, তখন সন্ধে হয়ে যায়, যখন সূর্য ওঠে তখন সকাল হয়, এই সমস্ত কিছু জিনিস জেনেছিলাম। তারপরে আমরা মিড নাইট কোনটাকে বলি সেটাও জেনেছিলাম। একদিন কত ঘন্টা একদিন হয়, কত মিনিটে একদিন হয়, কত সেকেন্ডে একদিন হয়, সেই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টার থেকে শিখেছিলাম। আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলো হচ্ছে ঘড়ির একটা কাঁটা। এইগুলো কখন আমরা ডিনার করি, কখন আমরা লাঞ্চ করি, কখন ব্রেকফাস্ট করি, সেই সব কিছু আমরা এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম। এরপর তোমাদের এক্সারসাইজে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ছিল। দেখতে পাচ্ছ কতগুলো আনসার করতে হবে তোমাদের কোয়েশ্চেনে। যেমন এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য টাইম অফ দ্য ডে কল্ড ওয়েন দ্য সানসেট। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সান অ্যাট নুন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো ফিল করতে হবে। তারপর এখানে দেখো ওই ঘড়িগুলোর দিকে দেখে বলতে হবে কটা বাজে, তোমাদের কাকে ক্লাসে করিয়েছিলাম সেই রকমই। তারপর কমপ্লিট দ্য ফলোয়িং, এই পোর্শনটাও ভালো করে পড়বে। 1 ইয়ার সমান কত মান্থ, কত উইকস হয়। 1 উইক, এখানে আমি 2 ইয়ার্সও দিতে পারি। 1 উইক, 1 ইয়ারের জায়গায় 2 ইয়ারও দিতে পারি। তোমাকে বলতে হবে কত মাস হয়, কত উইক হয়। তারপরে 1 উইকের জায়গায় আমি 4 উইকও দিতে হবে, কত ডেজ হয় লিখতে হবে। 1 ডের জায়গায় আমি 10 ডেজ দিতে পারি, কত আওয়ার লিখতে হবে। 1 আওয়ারের জায়গায় 5 আওয়ার দিতে পারি, কত মিনিট তোমাকে লিখতে হবে। এইভাবে সলভ করবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে আওয়ার আর্থ। আওয়ার আর্থ মানে হচ্ছে আমাদের পৃথিবী। এই চ্যাপ্টারে মেনলি আমরা পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে জেনেছিলাম, কোথায় কী ধরনের জিনিস অবস্থান করে, যেমন প্লেন, সমভূমি, মালভূমি, তারপরে উপত্যকা, জঙ্গল, পাহাড়, পর্বত, এই সমস্ত কিছু জিনিস আমরা পড়েছিলাম এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এগুলো পড়েছিলাম, ভালো করে সবাই ডেফিনেশনগুলো পড়বে। এছাড়াও এক্সারসাইজে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করবে। যেমন এই যে প্রশ্নটা দেখো কি বলছে, ওয়াই ডু মেনি পিপল গো টু হিল স্টেশন ইন সামার। তারপরে হোয়াট আর দ্য ভেরিয়াস ল্যান্ডসফর্ম অন আর্থ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পড়বে। তারপর এখানে টিক মার্ক আছে, এগুলো দেখবে। তারপরে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, আনস্ক্রাম্বল, দেখো ওলট পালট করে দেওয়া আছে, লেটারগুলোকে সাজিয়ে লিখে একটা ওয়ার্ড বানাতে হবে, প্রত্যেকে পড়বে এটা। ঠিক আছে, প্লেটিও আছে, মাউন্টেন, হিল, ঠিক আছে, প্লেন, ভ্যালি, ডিসার্ট, এগুলো ইম্পর্টেন্ট। এরপর গেস দ্য ল্যান্ডস ফ্রম, এটাও একবার দেখবে। ঠিক আছে, এরপরের চ্যাপ্টার হচ্ছে
সিজন অ্যান্ড ক্লাইমেট। সিজন অ্যান্ড ক্লাইমেটসের সাধারণত আমরা সিজন মানে ঋতু এবং ক্লাইমেটস মানে আবহাওয়া, এই সম্পর্কে আমরা পড়েছিলাম। সিজন কটা সিজন আছে? 6টা, তাই তো? সামার, মনসুন, অটম, লেট অটম, উইন্টার, তারপর হচ্ছে স্প্রিং, এইগুলো নিয়ে আমরা পড়েছিলাম। যেমন হোয়াট ইজ এ সিজন কাকে বলে ডেফিনেশন পড়বে, হোয়াট ইজ এ ওয়েদার, ওয়েদার কাকে বলে ডেফিনেশন ভালো করে পড়বে, ঠিক আছে? তারপর টেক্সটের মধ্যে সামার কোন কোন মাস নিয়ে হয়, সামার কোন কোন মাস নিয়ে হয়, রেনি সিজন কোন কোন মাস নিয়ে হয়, উইন্টার সিজন এগুলো দেখবে ভালো করে, কোন কোন মাস নিয়ে হয়, স্প্রিং সিজন এগুলো ভালো করে দেখবে। এরপর দেখো তোমাদের টেক্সটের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমি সলভ করে দিয়েছিলাম, এগুলো পড়বে। যেমন হোয়াট ইজ ওয়েদার বললাম, হোয়াট ইজ সিজন, হাউ ইজ রেন ইউজফুল টু আস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো ভালো করে পড়বে। এরপর রিড দ্য ক্লু অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য সিজন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখো কিছু বাক্য আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই সেন্টেন্সটা বা এইগুলো কোন ঋতুতে হয়। যেমন চিলড্রেন ফ্লোট পেপার বোর্ড, রেনি, মানে রেনি সিজনের সময় বাচ্চারা নৌকা বানায় না, নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসায়, আমরাও করেছি। যেমন এটা উই লাইক টু হ্যাভ কফি অ্যান্ড টি, উইন্টার, পিপল গো হিল স্টেশন, সামার, এগুলো ভালো করে দেখবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো দেখবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য সিজনস ইন দ্য স্পেস প্রোভাইডেড। দেখো এই যে সিজনের ছবিগুলো দেখতে হবে, দেখে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ঋতু, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সিজন অ্যান্ড ক্লাইমেট চ্যাপ্টার। এরপরে হচ্ছে দ্য স্কাই। দ্য স্কাই মানে হচ্ছে আকাশ সম্পর্কে মেনলি আমরা এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম। মানে আকাশে কী কী আছে, সূর্য কীরকম, তার আকার আকৃতি, চাঁদ কি কয় প্রকার, চাঁদের নিজস্ব আলো আছে কিনা, চাঁদ দেখতে কীরকম হয়, তাই তো? সেই সমস্ত কিছু জিনিস, তারারা কত তারা আছে, তারা ছোট বড় সাইজের হয়, সেই সমস্ত কিছু জিনিস আমরা পড়েছিলাম, তাই তো? তারারা মিটমিট করে আলো দেয়, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়। সূর্যকে কি বলা হয়? বিগ বল অফ ফায়ার অ্যান্ড গ্যাসেস, আগুনের বড় গোলা বলা হয়, তাই তো? সানরাইজ কখন হয়? দিনের শুরু হয় সানরাইজ দিয়ে, দিনের শেষ হয় সানসেট দিয়ে, তাই তো? এই সমস্ত জিনিস এছাড়া আমরা এখানে পড়েছিলাম এই যে শেপসগুলো অফ দ্য মুন, চাঁদের আকার আকৃতিগুলো, এগুলো আমরা পড়েছিলাম। তারপরে এখানে আমরা তো বললাম টুইঙ্কেল তারাদের সম্পর্কে পড়েছিলাম, স্টার, তারারা মিটমিট করে আলো দেয়, তাই তো? এগুলো পড়েছিলাম। এছাড়াও এক্সারসাইজে এগুলো সলভ করেছিলাম। এখানের মধ্যে তোমার প্রশ্নগুলো পড়বে, হোয়াট আর দ্য 4 ডিফারেন্ট শেপ অফ দ্য মুন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রম হোয়ার ডাজ দ্য মুন গেটস লাইট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে, ওকে? এছাড়াও তোমাদের দেখো 2-1 লাইন করে লিখতে বলেছে, সান, মুন, স্টার এদের সম্পর্কে, এগুলো ভালো করে পড়বে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পড়বে। তারপরে লুক অ্যাট দ্য পিকচার গিভেন বিলো, সার্কেল দ্য থিংস হুইচ ইউ সি ইন দ্য স্কাই, যেগুলো তুমি আকাশে দেখতে পাও সেগুলোকে সার্কেল করতে হবে। এগুলো দেখে নেবে কোন কোন জিনিস আমরা আকাশে দেখতে পাই। এরপর একটা ম্যাচ দিয়েছে 3টে, বেশি নয়, ম্যাচটাও দেখবে। এরপরে তোমাদের জন্য পরের চ্যাপ্টার হচ্ছে দ্য স্টোরি অফ দ্য হুইল মানে চাকার গল্প, ঠিক আছে? চাকা কিভাবে কোথা থেকে এলো, কিভাবে আবিষ্কার হলো, সেই সম্পর্কে। তেমন দেখো অর্জুন নামে একটা বাচ্চা একদিন তার দাদুর সাথে গ্রামের সাইডে পাস করছিল। তখন সে কুমোরকে এই যে মাটির জিনিস তৈরি করতে দেখে, তখন ভাবে সে শুধুমাত্র যানবাহন মানে গাড়ি ঘোড়ার চাকার সাহায্যে গাড়ি ঘোড়া চলে, সে শুধু সেটাই দেখেছে। কুমোররা যে মাটির জিনিস তৈরি করে সেটা দেখে অবাক হয়ে যায়। এখান থেকে দাদু তাকে গল্প বলতে শুরু করে যে আর্লি ম্যান কীভাবে চাকা আবিষ্কার করেছিল। পাহাড় থেকে গোল জিনিস গাছে গুড়িয়ে আসতে দেখে আর্লি ম্যানদের মাথায় বুদ্ধি এসেছিল যে গোল জিনিস কি সহজেই গড়িয়ে আসতে পারে, তাই তারা কাঠের ওই যে গাছের গুঁড়ি দিয়ে চাকা বানিয়েছিল, তাই ঠিক আছে? তো স্লেজ বানায়, স্লেজ তারপরে স্লেজ দিয়ে দেখো এই যে এটা হচ্ছে স্লেজ, এইভাবে টানতো। গরুর গাড়ি টেনে নিয়ে যেত স্লেজ, তারপরে তারা ওই যে গুঁড়ি থেকে চাকা বানায়, এইভাবে তারা চাকার আবিষ্কার করে। চাকা তাদের বিভিন্ন কাজে লাগায়,
এই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম। ইজিলি তারা দূরত্ব যেগুলো অনেক দূরত্ব সেগুলো খুব কম, সেগুলো ভারী বহন জিনিস তারা বয়ে নিয়ে যেতে পারতো চাকার সাহায্যে গাড়ি বানিয়ে। ঠিক আছে, এই সমস্ত কিছুই আমরা এখানে পড়েছিলাম। তারপরে চাকাকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, উইন্ডস মিল, বায়োকলে, তারপর পটারি, কুমোর ব্যবহার করে ট্রান্সপোর্টেশন যানবাহনে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। এরপর তোমাদের এক্সারসাইজে ছিল আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, কিছু প্রশ্ন ছিল। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো মেনশন টু অ্যাডভান্টেজ অফ দ্য হুইল, মানে হুইলের তো সুবিধা লিখতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের আছে এখানে হাউ ডিড আর্লি ম্যান ক্যারি লোড বিফোর দ্য ইনভেনশন অফ দ্য হুইল, চাকা আবিষ্কার হওয়ার আগে আর্লি ম্যান কীভাবে তাদের লোড বহন করতো এইসব। এছাড়াও ম্যাচ আছে, ম্যাচগুলোও দেখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলোও দেখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই ছিল তোমাদের এসএ2 এক্সামের সমস্ত সিলেবাসটা, যেটা আমি এখন ডিসকাস করে দিলাম। যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালোভাবে পড়বে, বাকিগুলোও দেখবে। ঠিক আছে, প্রত্যেককে বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে এটাই কামনা করি। আর নিজেরা লেখার চেষ্টা করবে, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, টাটা, হ্যাভ এ নাইস ডে। তোমাদের ক্লাস এখানেই শেষ।